মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই পরের ভিডিও নিয়ে আসতে। তো এটা দেখছেন বৃহস্পতিবারের ব্লগ। সকাল থেকেই বেশ তাড়াতাড়ি করে কাজবাজ শুরু করেছি। আর আজকে ঋষিকে কিন্তু স্কুলে নিয়ে যাব না, কারণ ওর বাবা আসবে, কারেন্টের কাজগুলো একটু করবে। মানে যেহেতু আমাদের তো পুরো ওয়ার্নিং করা ওরকম নেই, চারিদিকে তার ছড়ানো, আগোছালো করার কিছু জায়গা আছে। তো যাই হোক, ঋষির বাবা আসবে, সারাদিন বসে এগুলো সব একটু গুছিয়ে ঠিকঠাক করবে। তাছাড়া যে নতুন ঘরটা হয়েছে ওটাও তো কমপ্লিট হয়নি, তারের সব লাইন করা, কিন্তু ওরকম কাজটা হচ্ছে না বলে সেজন্য তো ঠিকঠাক হচ্ছে না। কিন্তু কিছু তো লাইটের ব্যবস্থা করতে হবে, যেমন রান্নাঘরটা, টয়লেটটা, যাই হোক একটু লাইট থাকলে সুবিধা হয় কিছু। ওগুলো যদিও কমপ্লিট হয়নি, কিন্তু লাইটগুলো থাকলে সুবিধা হয়। তো যাই হোক, আজকে একটা কেকের অর্ডার আছে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। তো এটা কিন্তু 5 পাউন্ডের একটা চকলেট কেক হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ওটিজিতে দেবো বলে বিট করে নিয়েছি। তো আমি এটা ঢেলে নিচ্ছি। আর যারা আমার ফেসবুকে পুরনো ফ্রেন্ড আছেন, তারা কিন্তু সবাই জানেন যে আমি কেক বানাতাম বা প্রচুর অর্ডারও নিতাম, প্রচুর অর্ডারও হতো। হ্যাঁ, প্রশ্ন ভাবতে পারেন যে এখন কেন বানাই না। সত্যি কথা বলতে বেশিরভাগ সকালে অর্ডার দিয়ে বিকেলে নেয়। আর এই যে এখন যে গরম, টিনের ঘর আমাদের, ক্রিম না কিছুতেই ধরে রাখতে পারছে না। আর একটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু চকলেট কেক খুবই সমস্যা হয়, তো বেশ কয়েকবার করে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তো সেই জন্য কিন্তু এখন অর্ডারটা নেই না, আর টাইম মতো দিতে পারি না। রীতিশাকে নিয়ে না একদমই পেরে উঠি না। ঘরে সবসময় সব জিনিস যে জোগাড় থাকে এমনটাও নয়। তো দেখুন আমি এগুলো সেট করছি, তাই আপনাদের দেখে নিলাম। আগে কিন্তু প্রিহিটে 10 মিনিট দিতে হবে। ওটিজিটা কিন্তু ওই কারণেই কেনা, তখন প্রচুর কেকের অর্ডার হতো, এক দিনে 2-3টে করেও। তো হ্যাঁ, আর একটা কথা, ভাবতে পারেন হয়তো এরকম যে খেতে খারাপ হতো বলে মানুষ অর্ডার দেয় না। না, আমার ফেসবুকেও অনেক মানুষ আছে যারা আমাকে মানে পোস্টও করেছে, প্লাস ফোন করেও বলতো। হ্যাঁ, 2-1জন মানুষ, যেমন একজন বলেছিল একটা স্মেল আসছে, বাজে নয়, কেমন নারকেল নারকেল, তো তারা ভালো খেয়েছে। আর একজন বলেছিল ক্রিমের মধ্যে একটা মানে যেরকম কিছু মুখে পড়লে এরকম। তো হ্যাঁ, চকলেট হলে তো চকো চিপস বা এরকম দিই, কিন্তু আমি ওনাকে মানে ভিডিও কলে সবটা দেখিয়ে দিয়েছিলাম। দেখুন টোপোলাইট ক্রিম এরকম ব্যাপার, কারণ কি পয়সা নিই কাজের জন্য, কিন্তু ওই যে বলি আমি মানুষটা একদমই অন্যরকম, মানে যে অর্ডারটা নিয়ে ঠিকঠাক প্রপারতে দিই। তো যাই হোক, এই দুটো সমস্যা, আমি আপনাদের সাথে ভালোটাও শেয়ার করি, মন্দটাও শেয়ার করি। তো সেই জন্য কিন্তু এটা শেয়ার করলাম। দেখুন আজকে আমাদের বাড়িতে সারা মানে বাড়ি তার। আর এদিকে আবার কি, মেয়েকে আর ছেলেকে নিয়ে ওর বাবা রেশন অফিসে যাবে একটু, ওই যে কি হয় না হাতের লিঙ্ক করানোর ব্যাপারগুলো। তো এই যে ওই বাড়ির থেকে সরাসরি ওরা চলে গেছে ওইখানে। তো যেহেতু আইফোনটাও লাগবে নিয়ে গেছিলো, তাই ছোট্ট ওদেরকে ওইটুকু তুলে নিয়েছে। দেখুন স্পঞ্জটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এটা কি উল্টো দিকে নিয়েছি, মোল্ডের এই নিচে যে কাগজটা দিয়েছিলাম ওটা তুলে ফেলেছি, তো বাটার পেপারটা, আর এদিকে এটা উল্টিয়ে রেখেছি। তো এটাকে পরে গুছাবো, একটু ঠান্ডা হোক। এই দেখুন ঋষি এই আঁকাটা এঁকেছে, আঁকাটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্টেও কিন্তু ঋষি অনেক আঁকার উৎসাহ পাবে। এই দেখুন এই কেকটা না আমি কেটে ফেলেছিলাম উপরটা, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো, ওই জন্য দেখিয়ে দিলাম যে এই যে এটা কিন্তু কেক কাটার, আর এটা দিয়ে কিন্তু এই স্পঞ্জগুলো কেটে নিতে হয়। তো 1 পাউন্ডের বা ছোটো হলে 3টে করলেও হয়, আর আপনারা এটা 4টে-5টা যেরকম হোক কিন্তু করতে পারেন। তো সুগার সিরাপ না দিলে কিন্তু স্পঞ্জগুলো বসবে না। সুগার সিরাপ কিন্তু চিনি দিয়ে যে একটু ভিজিয়ে রাখি না, জল, চিনির জল যেটা বানিয়ে নিই, তো আগে কিন্তু সুগার সিরাপ দিয়ে ভালো করে কেকটাকে ভিজিয়ে নিতে হবে। তারপরে যদি ক্রিম দিতে হবে। এবার যদি আপনি এটা বাটারস্কচ, ম্যাঙ্গো, ভ্যানিলা এসব দেন, তাহলে তো সেই এগুলো দিতে হবে, মানে ক্রাশগুলো দিতে হবে। আর যেহেতু এটা চকলেট হবে, আমি চকলেটের কিন্তু গার্নিশ বানিয়ে রেখেছি, ওটা না আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ইয়ের মতন করে এই লম্বা করে, যেহেতু এরকমভাবে ধরেছি তাই এটা আর দিতে পারলাম না। তো যাই হোক, চকলেটটা ওটা কিছুই না, দুধ দিয়ে তারপরে ওটাকে বানিয়ে নিতে হয়। এই যে গার্নিশ, দুধ দিয়ে বানিয়ে নিতে হয় একটুখানি। চকলেটটা আমি ভ্যানিলার ডার্ক কম্পাউন্ড ব্যবহার করি, তো ডার্ক কম্পাউন্ডটাকে ভেঙে টুকরো করে দিয়ে একটু জলের মধ্যে বাটি করে বসিয়ে দিই, তারপরে ওটা গলে যায়। আর দুধ দিতে হয় একটু, কেমন পরিমাণ বুঝে দিতে হয়, যাতে পাতলা না হয়ে যায়, যে আপনার যেরকম লাগবে সেরকমভাবে।
তো দেখুন আমি এটাকে আগে কি করলাম, তাহলে সুগার সিরাপ দিলাম, ক্রিম দিলাম, তারপরে কিন্তু ওটাকে পুরো প্যালেট নাইফ দিয়ে পুরো গুছিয়ে নিলাম, চারিদিকে মাখিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন এটা গার্নিশ বলে, চকলেট গার্নিশ। তো আমি এটা করেছি, যেহেতু এটা এক বাটি ভরে করেছি, অনেকটা লাগবে যেহেতু, ওই জন্য তারপরে দিয়ে দিলাম। এটা আবার প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে চারিদিকে এরকম দিয়ে আর একটা লেয়ার দেবো, মানে এইভাবেই লেয়ারগুলো তৈরি হবে। তো চলুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যেহেতু পুরোটা দেখালাম না, এটা কালকে আবার আপনাদের সাথে শেয়ার করব কেকের ব্যাপারটা, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কিন্তু সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছি। টাটা।